গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপা পাল দত্ত। তো চলো তোমাদের সাথে কিছু কবিতা বলো, গল্প ছন্দ বলো একটু শেয়ার করি। অনেক দিন হলো, একটু বিজি ছিলাম। প্রথমত শরীরটা খারাপ ছিল, একটু ভালো আছি। আর বাড়িতে লোক এসেছিলো, সেই কারণে সেরকমভাবে ভিডিও দিতে পারিনি। তো যাই হোক, তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে তোমরা কীরকম ভিডিও দেখতে চাও। তো আমার এক ছোট্ট বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছিল ফুচকা বানানোর জন্য, তো আমি এখনও করে উঠতে পারিনি শরীরটা খারাপের জন্য। তো চলো। আচ্ছা, ভালোবাসা কি কখনো মারা যায়? না, ভালোবাসা কখনোই মরে না। ভালোবাসা মরে না। ভালো লাগার যে কিছু মুহূর্ত, সেগুলোই কিন্তু মারা যায়। একটা ছেলে আর একটা মেয়ে দুজন দুজনকে যখন ভালোবাসে, তখন কিন্তু যদি সেটা ওদের জন্য যদি তৈরি না হয়, কিছুদিন পর যখন ওদের ছাড়াছাড়ি হয়ে যাবে, তার মানে ভালোবাসা ওদের মধ্যে কখনোই ছিল না। ওদের ভালো লেগেছিল মাত্র, ওদের কিছুটা মুহূর্ত দুজন দুজনকে ভালো লেগেছিল, তাই তারা কিছুদিন ছিল একসাথে। তারপর তাদের মধ্যে আলাদা হয়ে গেছে, তারা দুজন দুদিকে চলে গেছে। কিন্তু এটাই যখন এক দিক দিয়ে ঘটে, যে একটি ছেলে বা একটি মেয়ে পাগলের মতন ভালোবাসছে, কিন্তু অপর একজন ছেড়ে চলে যায়, তখনও ভালোবাসা মরে না। ভালো লাগাটা একজনের তরফ থেকে মারা যায়, কিন্তু অপরজন যখনই থাকে, সে যতক্ষণ থাকে, তার ভালোবাসা সত্যি হলে সে সব সময় তাকে মিস করবে। আর অন্যজন বন্ধু বান্ধব বা নতুন কাউকে নিয়ে বা বিয়ে করে সংসার করেও যদি থাকে, তাকে কিছু কিছু মুহূর্ত মনে পড়বেই, যে এটাও এক সময় আমার সাথে ঘটেছিল, এটাও আমি ওর সাথে করেছিলাম, আমি ওই জায়গাটায় ওর সাথে গেছিলাম, শপিং করতে গিয়েছিলাম। তাই এই জিনিসগুলোর মধ্যে যদি ভালোবাসা থাকে না, সেটা কখনো কিন্তু মেমোরি থেকে যায় না। তাই ভালোবাসা কখনোই মরে না, ভালো লাগাটা মরে যায়। যখনই ভালো লাগাটা মরে যায়, তখনই কিন্তু একে অপরকে আর সহ্য করতে পারে না। তখন ছোট ছোট বিষয় তাদের মধ্যে রাগারাগি হয়, যেই বিষয়টাতে দুজন দুজনকে ছেড়ে যাওয়ার কথা ভাববেই না, কিন্তু তখন সেই বিষয়টাই দাঁড়িয়ে যায় ছেড়ে যাওয়ার কারণ। ছেড়ে যাওয়ার হলে পরে ধরে রাখার যতই চেষ্টা করো, তাকে রাস্তার 20 টাকার ঘুগনির থেকে তুমি 500 টাকার বিরিয়ানি দিলেও সে কিন্তু তোমার কাছে থাকবে না। কিন্তু যে থাকার হবে, তাকে তুমি জাস্ট শুধুমাত্র মুখের ভালোবাসায় তাকে দুটো কথা বলবে, 5টা ওয়ার্ড বলবে সরি, সে কিন্তু থেকে যাবে। তাই ভালোবাসা কখনোই মরে না, ভালো লাগাটা মন থেকে মরে যায়। আর যখনই ভালো লাগা মন থেকে মরে যায়, তখন কিন্তু সম্ভব হয় না যে দুজন দুজনের মধ্যে সম্পর্কটা ধরে রাখার, তখনই ছিন্ন হয়। তাই প্রত্যেকটা মানুষের মধ্যেই ভালোবাসা আছে, কিন্তু প্রথমে ভালোবাসাটা তৈরি হয় না, ভালো লাগা থেকেই ভালোবাসাটা তৈরি হয়। কিন্তু ভালো লাগা থেকে যদি ভালোবাসাটা পূর্ণবিকাশ ঘটে, তবেই কিন্তু সেটা টিকে যায়। আর সেটা যদি শুধুমাত্র ক্ষণিকের সময়ের জন্য হয়, তাহলে কিন্তু সেটা থাকবে না। কিছু না কিছু অজুহাত খুঁজবেই তাকে ছেড়ে চলে যাওয়ার জন্য, তোমাকে ছেড়ে চলে যাওয়ার জন্য। তাই কাউকে ভালোবাসলে ভালো লাগা থেকে শুরু করো না, ভালোবাসা থেকেই শুরু করো। ভালোবাসা থেকে কিভাবে শুরু করবে? কাউকে যখনই তোমার ভালো লাগলো, আমরা পথ চলতে গেলে পরে বাচ্চা থেকে আরম্ভ করে বয়স্ক লোক সবার দিকে যখন তাকাই, যদি সেই মানুষটা পারফেক্ট হয়, ভালো লাগেই যে মানুষটা ভালো, বাচ্চাটা সুন্দর, তার সৌন্দর্য দেখো না, তার মনের গভীরতাটাকে মাপার চেষ্টা করো। কারোর সৌন্দর্য দেখে, কারোর বাইরের বাহ্যিক যে সৌন্দর্যটা থাকে মানুষের, সেটা তোমরা দেখো না, তার মনের ভেতরে যাও, তার মনের গভীরতাটা মাপো, দেখতে পাবে, বুঝতে পারবে, রিয়েলাইজ করবে যে না, ভালোবাসাটা কতটা সুন্দর, ভালো লাগার থেকেও বেটার। তবেই কিন্তু সেটা টিকবে, না হলে টিকবে না। এখনকার যুগে ভালো লাগা বলে কিছু নেই, ভালোবাসা বলেও কিছু নেই, দুটোর মাঝখানে রয়েছে ছেলেমেয়েরা বা মানুষরা। ভালো লাগছে, দুদিন যাচ্ছি, পার্কে যাচ্ছি, সিনেমা হল যাচ্ছি, ঘুরতে যাচ্ছি,
শপিং করলাম, ব্যাস মিটে গেল। কিন্তু তার মধ্যেও কিছু কিছু ছেলে আছে, কিছু কিছু মেয়ে আছে যারা অন্তর থেকে ভালোবাসে, যারা অন্তরের গভীরতাটা বুঝতে পারে, কিন্তু তাদের সাথেই খারাপ জিনিস ঘটে। কিন্তু আমি বলবো যে জোর করে কোনো কিছু ধরে রাখা যায় না। কেউ যদি তোমার কাছ থেকে যেতে চায়, তাকে যেতে দাও। কারণ তুমি তাকে যতভাবেই রাখার চেষ্টা করো না কেন, সে কিন্তু থাকবে না। সে অজুহাত খুঁজবেই তোমার থেকে চলে যাওয়ার জন্য। তাই তুমি আজ যতটা কষ্ট রিয়ালাইজ করছো, ভবিষ্যতে তার থেকে বেশি কষ্ট যাতে না হয়, সেই জন্য আজ তুমি ডিসিশন নাও, নিয়ে সে যদি যেতে চায় তুমি চলে যাও। তাই যে যাবার তাকে যেতে দাও। তোমার হয়তো কিছুদিন কষ্ট হবে, কিন্তু তোমার ভবিষ্যতে ফিউচারের যে কষ্টটা, সেটা তোমার অনেক কমবে। কারণ একতরফা কিছু হয় না। তাকে চলে যেতে দাও, কারণ সে থাকার নয়। তাকে তুমি হাজারভাবে চেষ্টা করলেও কিন্তু সে থাকবে না, কারণ সে তোমাকে ভালোবাসেনি। তোমাকে কিছুটা সময় ভালো লেগেছিল, আজ তার ভালো লাগা শেষ হয়ে গেছে, তার মন থেকে চলে গেছে তোমার প্রতি। তাই আজ সে থাকতে চাইছে না। সে আজ বাহানা খুঁজছে তোমার সাথে, তোমার থেকে দূরে সরে যাওয়ার জন্য। তোমাকে এটা বুঝতে হবে। যখন দেখবে কেউ কারোর থেকে দূরে যাওয়ার বাহানা খুঁজছে, চলে যেতে দাও, আটকে রেখো না। তাই ভালোবাসা আর ভালো লাগা সম্পূর্ণ আলাদা জিনিস। ভালো লাগা থেকেই ভালোবাসা তৈরি হয়, কিন্তু সেই ভালোবাসাটা যদি অন্তর দিয়ে অন্তরের গভীরতাটা মাপা যায়, ভালো লাগাটা, তাহলে সেই ভালোবাসা সারা জীবনের জন্য টিকে যাবে। কিন্তু সেই ভালোবাসাটা যদি শুধু ক্ষণিকের সময়ের জন্য তৈরি হয়, তাহলে সেই ভালোবাসা টিকবে না। তাই আমি বলবো, যে থাকার সে এমনিই থাকবে। তো চলো, ভিডিওটা এই পর্যন্ত। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমাদের কেমন লাগবে আমাকে জানিও। লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো, এবং তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, এই কামনা করে ভিডিওটা শেষ করছি।